উপস্থিত আমার ইমানদার দিনদার মুসলমান ভাই ও বাবা সকল, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির রহস্য নিয়ে রূহের জগতের কিছু কথা আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনা শুনে আসছি। আজকে সেই বিষয়টা নেই আলোচনা হবে ইনশাআল্লাহ। জানি না সমাপ্ত করতে পারবো কি না। লম্বা চওড়া কথা অল্প সময়ের মধ্যে তো হয় না, আলোচনা করতে না করতেই সময় শেষ হয়ে যায়। আমার পৌনে এক ঘন্টা সময় পার হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আগে নূরের জগতে স্থান দিতে হবে, এরপরে দুনিয়ার জগতে মানবের কাতারে তাকে দাঁড়া করতে হবে। এটা না করে যদি শুধু রাসূলের সৃষ্টি নিয়ে মাটির তৈরি করে চিল্লাপাল্লা করি, তাহলে তো ভাই ফিতনা হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ কোরআনে কারিমার মধ্যে বলেছেন, হে নবী আপনি জানা দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি বলুন, নিশ্চয় আমি তো তোমাদের মতোই মানুষ। একথা আল্লাহ বলেছেন। তো কখন বললেন, কেন বললেন, এইগুলি জানা লাগবে না? এগুলি জানার কোনো খবর নাই। না জেনে আমরা অনেক কথা অনেক সময় বলে ফেলা দিই, বৃষ্টি কথা বলি, যে কথা গুনার কথা পাপের কথা বলে ফেলা দিই। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়েছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। আল্লাহ পাক জানা দিলেন, ওহে নবী আপনি বলে দেন, আমি আল্লাহ আমার যদি কথা আর আমার যদি আইন, আমার আদর্শের ব্যাপারে যদি সমুদ্রের পানি যদি কালি বানিয়ে বান্দারা লিখতে থাকে, তাহলে সমুদ্রের পানিকে কালি বানিয়ে দিলে শেষ হয়ে যাবে, কিন্তু রবের কথা লিপিবদ্ধ করা শেষ হবে না। লানাফিদাল বাহারু কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। মহাসমুদ্র, ওই সমুদ্রের পানিকে যদি কালি বানিয়ে লেখা হয়, তবু আমার আল্লাহ রব্বুল আলামিনের কথা লিপিবদ্ধ করা শেষ হবে না। পানি শেষ হবে কিন্তু লেখা শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। অনুরূপভাবে আরো একটি যদি সমুদ্র সাহায্য করার জন্য আনা হয়, তবু আল্লাহর নিয়ামত, আল্লাহর কথা বলা লেখা শেষ হবে না। এখানে আল্লাহ পাক জানা দিলেন কি, হে নবী আপনি বলে দিন, আমার কথা যদি লিপিবদ্ধ করার জন্য সমুদ্রের পানি যদি কালি বানিয়ে দেওয়া হয় তো দেওয়া হবে, কিন্তু মনে রেখে দিও সমুদ্রের পানি কালি বানালেও শেষ হয়ে যাবে। অনুরূপভাবে আর একটা সমুদ্র নিয়ে আসা হয়, ওই সমুদ্রটাও যদি পানিটারে কালি বানিয়ে দেওয়া হয়, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক জানা দিলেন, ওহে নবী আপনি জানা দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে নবী আপনি বলে দিন, নিশ্চয় আমি তো তোমাদের মতোই একজন মানুষ। নিশ্চয় আমি তো তোমাদের ন্যায় মানুষ, আমি ফেরেশতা নয়, আমি মানুষ। এরপরে আল্লাহ পাক জানা দিলেন, হে নবী তারপরে বলুন, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে না, এটাই শুধু পৃথক পার্থক্য। আমার কাছে ওহী হয় যে তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন একমাত্র ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো উপায় নাই।
আল্লাহ পাক জানালেন, হে নবী তাদেরকে বলে দেন তারা কারা, আপনার যারা উম্মাহ তারা আমার যারা বান্দা তাদের মাঝে ঘোষণা করে দিন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, অতএব যে ব্যক্তি সাক্ষাৎ লাভের আশা করে সেজন্য ফালইয়ামাল আমালান সলিহা, সেজন্য সৎকর্ম করতে থাকে, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদত কাউকে যেন অংশীদার না বানায়, শরীক না করে। এখন আমরা যত বেশিবার রসুলের ব্যাপারে আমরা আলোচনা করব তত আমাদের মাসলা মাসাইল বেড়ে আসবে, ততই আমাদের ভালো লাগবে, ততই আমাদের মজা লাগবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানুষ মানলাম, কিন্তু আল্লাহ যখন তাকে নূরের জগতে সৃষ্টি করলেন, যখন এই পৃথিবীতে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বলতে কিছুই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তার খেয়াল খুশি মতো তার নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আত্মা বা রূহ তৈরি করলেন। যে রূহ আত্মা তৈরি করিয়ে সাদরাতুল ইয়াকিন বৃক্ষের পাশে ময়ূরের আকৃতিতে তাকে সেখানে রেখে দিলেন। এখন প্রশ্ন হতে পারে, ময়ূরের আকৃতিতে আল্লাহ কেন রাখলেন, কেন মানুষের আকৃতিতে না রাখিয়ে কৃষির আকৃতিতে রাখবে? কেমন করে রাখবে? আল্লাহর কাছে কোনটা ভালো লাগে সেটা আল্লাহর ব্যাপার। আমি আপনি এই ব্যাপারে পেরেশান হয়ে চিন্তা করে কোনো লাভ নাই। সাদরাতুল ইয়াকিন বৃক্ষের পাশে জান্নাতুল ফেরদাউসের নিকটবর্তীতে ময়ূরের আকৃতিতে বানিয়ে রাসূলকে যখন রাখলেন, শুভ্রমতি পর্দার ভিতরে ভেদ করে রাখলেন, রাসূলকে খালি খালি রাখেননি। রাখার পরে পয়গম্বর সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা ৭০,০০০ বছর যাবত ধরে রাসূল তেলাওয়াত করলেন। ৭০,০০০ বছর যাবত ধরে যখন নবীজি তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে আমার রব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন। খুশি হবার কারণে রাসূলের সামনে একটা লজ্জার আয়না দিয়ে সেট করলেন। লজ্জার আয়নার দিকে পয়গম্বর যখন তাকালেন, লজ্জার আয়নার দিকে তাকানোর পরে বিশ্ব নবী দেখে এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার রূপরেখা। রাসূল যেমন ভাবে বলেছেন যে আমাকে এভাবে তৈরি করেন, ওইভাবে আল্লাহ তৈরি করেন। আল্লাহু আকবার। আল্লাহর কেমন বন্ধু তিনি ছিলেন। নবীজির নূরের তাজাল্লি নূর যখন বলেছেন আল্লাহ আমাকে এইভাবে এইভাবে গঠন করেন, আল্লাহ ওইভাবেই গঠন করেছেন। নবীজিকে যখন ৭০,০০০ বছর যাবত ধরে কালেমা পড়ার দৃশ্য দেখে আল্লাহ পাক লজ্জার আয়নার সামনে সেট করলেন। লজ্জার আয়নার দিকে রাসূল সে যখন দেখে এত সুন্দর তার চেহারা, যা অপূর্ব চেহারা রে, দুনিয়ায় কোনো জিনিসে তার সাথে তুলনা নাই। এই দৃশ্য দেখে তিনি ৫ বার সেজদায় লুটে পড়লেন। আল্লাহ কিন্তু তাকে সেজদার কথা বলেন নেই। রহমাতুল লিল আলামিন কেন হয়েছেন? খালি খালি রহমাতুল লিল আলামিন হয় নাই। আল্লাহ পাকের রহমত স্বরূপ নবী এমনি এমনি হয় নাই। নবীজিকে আল্লাহ অর্ডার করে নাই, তিনি ৫ বার সেজদায় লুটে পড়লেন। পরবর্তীকালে রব্বুল আলামিন ৫ বার সেজদা করার কারণে ৫ ওয়াক্ত নামাজ আমার আল্লাহ নবীজির উম্মতের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। ভাইরা আমার, নবী যখন ৫ বার সেজদা করলেন, এই সেজদা করাটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এত মহব্বত হয়েছে, ভালোবাসা হয়েছে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, ও আমার নূর, আপনি আয়নার দিকে লক্ষ্য করুন। লজ্জার আয়নার দিকে পয়গম্বর যখন লক্ষ্য করিয়ে তিনি চিন্তা করতে লাগলেন, আমি মনে হয় ৫ বার সেজদা করেছি, আমার মাবুদ মনে হয় অসন্তুষ্ট হয়েছে। এই জন্যে ভয়ে ভয়ে তিনি লজ্জার আয়নার দিকে আবার চাইলেন। চাবার পরে নবীজির শরীর থেকে কিছু ঘাম বেড়ে গেল। ঘাম যখন বের হয়ে যায়, আল্লাহ বললেন, নবী আমার, বন্ধু আমার, ভয়ের কোনো কারণ নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয়ের কোনো কারণ নাই, কষ্টের কোনো কারণ নাই। আমি আল্লাহ আপনার সাথে আছি বলি মারহাবা। আমার ভাইরা,
নবীজির শরীর থেকে যখন কিছু ঘাম বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর যখন শরীর থেকে ঘাম বেড়ে গেল, এই ঘামের দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীতে নবী আসলেন পরে, আর এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সাজালেন আগে। ঘামটা দুটো অংশ করলেন, এক অংশ দ্বারা আল্লাহ পানি তৈরি করলেন, আর অংশ দ্বারা আল্লাহ বাতাস তৈরি করলেন। পানি আর বাতাসের মধ্যে যখন উত্থাল তরঙ্গ শুরু হয়ে গেল, উত্থাল তরঙ্গের কারণে দুনিয়ার অর্থাৎ দুনিয়া যখন তৈরি হয়নি পৃথিবীর এক প্রান্তে, পানি যখন বাতাসের সঙ্গে যখন নড়াচড়া করে, নড়াচড়া করার কারণে এক সাইডে ফেনা তৈরি হয়। এই ফেনা যখন তৈরি হলো, আমার আল্লাহ বললেন এই ফেনা দিয়ে আমি আল্লাহ মৃত্তিকা বানাইব, অর্থাৎ মাটি তৈরি করব। পানির উপরে মাটিকে রব্বুল আলামিন তিনি ভাসমান রেখে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যখন তার চেহারা নূরের তাজাল্লি, নূর থেকে যখন পানি হলো, পানি থেকে বাতাস তৈরি করলেন, বাতাস থেকে আবার মাটি তৈরি করলেন। এবার আল্লাহ পাক নির্দেশ দিলেন নিজেই, হে নবী, নূরের তাজাল্লি আপনি ওই লজ্জার আয়নার দিকে আর একটা বার চান। নবী যখন লজ্জার আয়নার দিকে চায়, লজ্জার আয়নার দিকে চাওয়ার কারণে নবীজির শরীর থেকে নূরের তাজাল্লি, সে নূর থেকে 7 ফোঁটা ঘাম ঝরে যায়। এই 7 ফোঁটা ঘামের দ্বারা আল্লাহ পাক, আসমান ছিল না, প্রথম ফোঁটা ঘামের দ্বারা রব্বুল আলামিন আসমান তৈরি করলেন। যে আসমানের কথা আমরা বর্ণনা করি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান বলে সপ্তম আসমান বর্ণনা করি, আরশে আজিম পর্যন্ত আমরা যাই। আমার আল্লাহ রব্বুল আলামিন রসুলের শরীরের সেই ঘাম থেকে যে প্রথম ঘাম বেরোলো, ওই ঘামের দ্বারা আল্লাহ পাক আসমান তিনি তৈরি করলেন। দ্বিতীয় ফুটে যখন ঘাম ঝরে গেল, ওই ঘামের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম, লোহে মাহফুজ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বানায় দিয়েছেন। তৃতীয় ফুটে যখন ঘাম ঝরে গেল শরীর থেকে, এই ফেরেশতা ছিল না। কথা ভালো করে মনে রাখবেন, ফেরেশতার আগে রসুলকে তৈরি করেছে আল্লাহ পাক। কোনো ফেরেশতা ছিল না, আকাশ ছিল না, জমিন ছিল না, বাতাস ছিল না, কিছুই ছিল না। তৃতীয় ফুটা ঘামের আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর ফুটা ঘামের আল্লাহ পাক তৈরি করেছেন। চতুর্থ নম্বর ঘামের ফোঁটা যখন শরীর থেকে আল্লাহ রসুলের শরীর থেকে বের হলো, তখন রাব্বুল আলামিন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আল্লাহ পাক তৈরি করলেন। এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র হাজার হাজার মাইল উপরে রয়েছে, এগুলি ছিল না, আমার নবীর শরীরের ঘাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। পঞ্চম ফুটা ঘামের দ্বারা যেই জান্নাতের বিবরণ দেওয়া হয়, জান্নাতের দরজা 8টা রয়েছে, জান্নাতের রাস্তা 8টা রয়েছে। গত তারিখে আমি বলেছি, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, এইরকম জাতীয় যে 8টা জান্নাত আছে, দরজা আছে। জান্নাত কিন্তু একটা, আর জান্নাতের দরজা রয়েছে 8টা। কারণটা কি? কারণ একটাই, যারা সিনেমা দেখতে যায়, আমার পাবনা শহরের মধ্যে বিভিন্ন হলের নাম নিলে পরে হলের নাম প্রকাশ হবে, হলের নাম বলবো না, ওর আমি দালালি করে নাম বলবো না। কি আমি হলের মালিকের দালালি করি না, বিদে হলের নাম বলবো না। পাবনা শহরে যারা হলে সিনেমা দেখতে যায়, ওরা তখন ফার্স্ট ক্লাস টিকিট কাটে, সেকেন্ড ক্লাস টিকিট কাটে। এই কথা কন না, কাটে কি কাটে না? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস টিকিট কাটে। হলে সিনেমা দেখার জন্য যে যেমন টাকা খরচ করবে তেমন সে জায়গা পাবে, আসন পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা যেমন ইবাদত বন্দি করবে, যত ভালো ইবাদত বন্দি করবে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। যত ভালো ইবাদত বন্দি করবে তত বড় আল্লাহ পাক সেই জান্নাত রেখেছে। সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাত আমি রব্বুল আলামিন রেখে দিয়েছি যারা সবচেয়ে ভালো ইবাদত বন্দি করবে। তার মধ্যে আমরা বলতে পারি গ্যারান্টি দিয়ে, জান্নাতুল ফেরদাউসের মালিক হবে আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এরকম যারা বিশিষ্ট বিশিষ্ট সাহাবী, আমার মনে প্রাণে বিশ্বাস আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছে। বলি মারহাবা। এরপরে
ষষ্ঠ ফোঁটা ঘাম নূরের সেই আত্মা থেকে যখন ঝরে গেল ঘামটি, ওই ঘামের দ্বারা আমি আপনি কেউ ছিলাম না দুনিয়াতে, যত আত্মা রয়েছে এখানে ইতিহাসের মধ্যে লিখেছে, খায়রুল হাসরের মধ্যে লেখে যত আত্মা আছে যাবতীয় আত্মা আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ ফোঁটা ঘামের দ্বারা আল্লাহ তৈরি করেছেন। বলি মারহাবা। ওলি আল্লাহ গাউস কিন্তু কোত্থেকে এসেছে এরও ইতিহাস সামনে শুনতে পারবেন আমার থেকে, আজকে বর্ণনা করার সময় হবে না। ধারাবাহিক আলোচনা আজকে নিয়ে এসেছি আমি। এ কথাগুলি আমি কেতাব ছাড়া নিয়ে আসি নাই, বানোয়াটি কথা আনি নাই, মুখ বানানি কথা নয়, নেটে দেখে আমি ওয়াজ করছি না। খায়রুল হাসরের মধ্যে প্রথম চ্যাপ্টারের ভিতরে এই ঘটনাটি লিখেছেন, আমি সেখান থেকে কথাগুলি নিয়ে এসেছি আমার ভাইরা। এরপরে সপ্তম ফোঁটা ঘাম যখন নূরের সেই আত্মা থেকে যখন ঝরে গেল, এবার আপনার আমার মুখটা মলিন হয়ে যাবে কথাটা শুনলে। এই সপ্তম ফোঁটা ঘামের দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টা জায়গা তৈরি করেছে। জাহান্নামের ভিতরে আপনারা যাবেন না জান্নাতে যাবেন সেই ব্যাপারে কিন্তু কথা আছে। সুতরাং জাহান্নাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, 7 নম্বর ফোঁটা ঘামের দ্বারা আমার আল্লাহ জাহান্নাম বানাবে। ফেরেশতা মণ্ডলী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3য় ফোঁটা ঘামের দ্বারা তৈরি করেছেন আল্লাহ পাক। এই ফেরেশতাদের ভিতরে আবার ইবাদত বন্দেগি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়েছেন একজন ফেরেশতা, যার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের সর্দার, নিকটতম ফেরেশতা। এই ফেরেশতা জিবরাইল আমিন, আল্লাহ পাক তাকে নির্দেশ জারি করলেন, জিবরাইল ফেরেশতা যাও দুনিয়াতে চলে যাও, মদিনা মনোয়ারায় চলে যাও, সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। ফেরেশতার মুষ্টি কেমন হবে এখন চিন্তা করেন। যেই ফেরেশতার 600 ডানা আছে, পাখা আছে, একটা পাখা যদি আসমান থেকে জমিন পর্যন্ত এরকম আগায় দেয়, সাথে সাথে আসমান থেকে জমিনে ফেরেশতা কষ্টবিহীন আরাম আয়েশের মাধ্যম দিয়ে দুনিয়া থেকে মাটি নিয়ে যাবে, কোনো তার কষ্ট হবে না। বলি সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতার পাখা রয়েছে, ডানা রয়েছে। ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আমিন বলেন, রব্বুল আলামিন 7ম আসমান থেকে আমি যাব নিচে, আমি মদিনা মনোয়ারা কোনটা আমি তো চিনি না, মদিনা কোনটা বলে আল্লাহ, মদিনা মনোয়ারা তো আমি জানি না, সেখান থেকে মাটি কেমনি আনবো? আল্লাহ বলেন ফেরেশতারে, আসমান থেকে জমিনে দেখবে একটা ছায়া পড়বে। এই যে রোদ হয়, চৈত্র মাসে বৈশাখ মাসে রোদ হয়, রোদের মধ্যে মাঝে মধ্যে ছায়া আসে, রোদটাকে ঢেকে দেয়। যতটুকুন রোদের পাশে ছায়া পড়ে ওইটুকুন হয়তো আল্লাহ পাক মেঘ দিয়েছেন, সেই জন্য রোদের ভিতরে মাঝে মাঝে আমরা ছায়া দেখতে পাই। পাই কি পাই না? সবাই বলেন। আমার রোদের মাঝে ছায়া দেখতে পাই। আল্লাহ বললেন জিবরাইল ফেরেশতা, যেখানে আমার আরশ আজিমের ছায়া পড়বে ওই জায়গা হলো মদিনা, পবিত্র মক্কা নগরী মদিনা শরীফ। ওই মদিনা থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, নিয়ে আসার পরে একটা প্রতিকৃতি তৈরি করো। আল্লাহর নির্দেশে জিবরাইল ফেরেশতা আসমান থেকে নিচে অবতরণ করলেন। পবিত্র মদিনা নগরী যেখানে আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবা তৈরি করেছেন। আহারে, খানায় কাবা যদি কোনো ব্যক্তি মন থেকে দিল থেকে ভালোবাসে, পবিত্র মক্কা নগরীতে হজ করতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সারা জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিবরাইল ফেরেশতা নিচে নামলেন, এক মুষ্টি মাটি নিলেন। আল্লাহ পাক জানা দিলেন জিবরাইল ফেরেশতা, জাফরান গোলাপ জল আতর মিশ্রিত করো। আরে মাটি তো ভিজায়ে খামির করতে গেলে পরে পানির দরকার হবে।
আমি যদি আমার নবীকে তৈরি করব, বানাইবো, নবীর প্রতিকৃতি সৃষ্টি করব, যেমন তেমন পানি দিয়ে আমি আল্লাহ বানাবো না। আমার নবীকে উন্নত মানের জিনিস দিয়ে আমার নবীকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করব। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ফেরেশতা জিবরাইল আতর, গোলাপ, মেশক, জাফরান দিয়ে আমার নবীকে তুমি একটা খামির তৈরি করে মাটির ছেনিয়ে বানাও, তৈরি করো, কিন্তু পানি যখন লাগবে ওই পানি দুনিয়ার পানি দিও না। আমি রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি, যেই পানি কিয়ামতের মাঠে লোকেরা হাজার হাজার বছর নয়, লক্ষ কোটি বছর পূর্বে মারা গিয়েছে, কবরে রয়েছে, ওই ব্যক্তি যদি পানির পিপাসা কাতর হয়ে যায়, কিয়ামতের মাঠে এক চিমটি পানি যদি মুখের মধ্যে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য পানির তৃষ্ণা নিবারণ করে দিবে। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, জিবরাইল ফেরেশতা হাউজে কাউসারের পানি নাও, মিশ্রিত করি একটা প্রতিকৃতি তৈরি করো। জিবরাইল ফেরেশতা মিশ্রিত করলেন, খামির বানালেন পানি দিয়ে। খামির বানিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রতিকৃতি তৈরি করলেন। তৈরি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার সাজাতুল ইয়াকিন বৃক্ষের পাশে জান্নাতুল ফেরদাউসের ধারে ওই প্রতিকৃতির ভিতরে নূরের আত্মা, এই আত্মাটা যখন প্রবেশ করা দিলেন, সাথে সাথে ওই আত্মা জিন্দা হয়ে দাঁড়া হয়ে আল্লাহর নামের সেজদায় পড়ে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, আল্লাহু আকবার। জোরে বলেন, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আরো জোরে বলা যায় নাকি ভাই? আল্লাহু আকবার। নবীজি সেজদায় লুটে পড়ে যখন আল্লাহর নামের শুকরিয়া আদায় করলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বললেন, আমার পয়গম্বর, আপনি সৃষ্টি করলাম, সাজাতুল ইয়াকিন বৃক্ষের পাশে রেখে দিলাম, হাউজে কাউসারের পানি দিয়ে আপনারে বানাইয়ে যখন আপনাকে রাখলাম, আপনি আমার দিকে না শুনে আপনি সেজদায় পড়ে যায় আমার নামের শুকরিয়া আদায় করলেন, আমাকে ভালোবাসলেন। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রাহমাতাল লিল আলামিন হিসাবে পয়গম্বর বানায় দিলাম। এ ভাই জোরে বললেন সুবহানাল্লাহ। ইশারা বোঝেন না? আর কত কব? হ্যাঁ করে বসে থাকার কাম বাদি নাই, আর কত বলবো? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন পয়গম্বরকে সুন্দর করে বানালেন, তৈরি করলেন, তিনি যখন সেজদায় লুটে পড়লেন, সেজদা লুটে পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, এ আমার পয়গম্বর, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি সেজদা তোলেন, মাথা উঁচু করেন। কি করেন? সেজদা তোলেন, মাথা উঁচু করেন। সেজদায় আপনাকে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আল্লাহু আকবার এই দোয়া আপনাকে পড়তে আমি আল্লাহ বলি নাই, আপনি তারপরে বলেছেন, তো আমি খুশি হয়েছি। আল্লাহু আকবার। আমি খুশি হয়েছি। হে নবী, মাথা উঠান, সেজদা তোলেন। নবীজি যখন মাথা উঠালেন, সেজদা তুললেন, নবীজির ভিতরে একটা ভয় হয়ে গেল। আল্লাহ পাক যখন সেজদা তুলতে করছে, মনে হয় না জানি কি অপরাধ করলাম। নবীজি ভয়ে ভয়ে যখন মাথা উঁচু করে, সেজদা থেকে আরশ মহল্লায় জান্নাতুল ফেরদাউসের পাশে সাজাতুল ইয়াকিন বৃক্ষের পাশে নবীজি যখন মাথা উঁচু করলেন, হুজুরের সেই শরীর থেকে 5 ফোঁটা ঘাম বেড়ে গেল। আবার কয় ফোঁটা ঘাম? 5 ফোঁটা ঘাম বেড়ে গেল। কথার উত্তর দিবেন, তাহলে কথা কই বলে আরাম পাবো। 5 ফোঁটা ঘাম ঝরে গেল। ঝরে শুধু ঘামই ঝরে গেল না, 5টা ফোঁটা ঘাম 5টা আরবি অক্ষরের ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন শরীর থেকে ঝরায় দিলেন। প্রথম ফোঁটা ঘাম যখন ঝরে গেল, আলোচনা ভালো করে শুনেন, প্রতি বছরই আলোচনা করবো না, কিন্তু আগামী আলোচনা ধারে কাজ যাবো না। এবার আলোচনা শেষ হবে, আল্লাহ বাসলে আগামী বছর অন্য আলোচনা করবো। ওই আমি কিন্তু এই আলোচনা নতুন নতুন করবো না, বছরে বছর করবো না, কেননা রাসূলের জীবনে আলোচনা করে শেষ করা যায় না। এই আলোচনা শুনে মনে রাখতে হবে। কিন্তু আল্লাহ যখন বললেন সাজাতুল ইয়াকিন বৃক্ষের পাশে
জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতের পাশে সাজাতুল ইয়াকিন বৃক্ষের পাশে নবীকে যখন রূহ ভিতরে প্রবেশ করা দিলেন, নবীজির রূহ নিয়ে সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে সেজদা করলেন। আল্লাহ বললেন সেজদা তোলেন, মাথা উঁচু করেন। নবীজি ভয়ে ভয়ে মাথা উঁচু করলেন, পাঁচ ফোঁটা তখন ঘাম ঝরে গেল। প্রথম ফোঁটা ঘাম ঝরে যখন যায় তখন কাপের আকৃতিতে বের হয়। কাপ, আরবিতে কাপ আছে না, ছোট কাপ যেটা মধ্যখান পেছনো কাপ, এই কাপের আকৃতিতে ঘাম ঝরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী, যেহেতু কাপ আকৃতিতে আপনার প্রথম ফোঁটা ঘাম ঝরে গেছে, কালেমা তয়্যিবা লিখতে গেলে পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা তয়্যিবা লিখতে গেলে পরে ছোট কাপ দিয়ে শুরু করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী, যেহেতু কাপের আকৃতিতে আপনার শরীর থেকে ঘাম ঝরে গেল, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য কালেমাতে শব্দ আবিষ্কার করতে গেলে পরে, কালেমা শব্দ লিখতে গেলে পরে কাপ আগে দিয়ে শুরু করতে হয়। এই কাপ দিয়ে আমি আল্লাহ কালেমা পড়া আপনার উম্মতের জন্য ফরজ করে দিলাম। ফরজ জিনিস তা ইশারা করি, তা মুখ বন্ধ করে থাকেন, সব বুবা হয়ে গেছেন আপনারা। আল্লাহ মরা সহজে বুবা করে দেয়, বিপদ আছে আপনার, বুবা হয়ে যাবেন। কিন্তু ওই সময় অহন যদি না বলেন তখন বলবেন কি করতে, আপনি নামাজই তো বেশি লোক পড়েন না। ফজরে 3 জন 2 জন 1 জন, মুসল্লি 3 জন 2 জন 1 জন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাপ থেকে কালেমা, কালেমার প্রথম শব্দের কাপ দিয়ে শুরু হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কাপ দিয়ে আল্লাহর নবীর উম্মতদেরকে কালেমা পড়া ফরজ করলেন। এরপরে 2 নম্বর ঘাম যখন ঝরে গেল, সেই 2 নম্বর ঘামটা ছিল নুনের আকৃতিতে। নুন নামাজের ভিতরে, নামাজ শব্দ যখন লিখতে যাবে তখন নামাজের ভিতরে প্রথম অক্ষর হবে নুন দিয়ে শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, নুনের আকৃতিতে যখন আপনার শরীর থেকে ঘাম ঝরেছে, আমি রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য নামাজ ফরজ করে দেব 5 ওয়াক্ত। আল্লাহু আকবার। নামাজ আজকে আসেনি, আপনি মনে করেন আজকে নামাজ হয়েছে। রুহের জগতে আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন আজকে না, কিন্তু এই জন্য হয়েছে আজকে রসুলকে যখন দুনিয়ায় পাঠাচ্ছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবীজিকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ একসাথে দিয়েছেন। আর অন্য অন্য নবীর বেলায় 5 ওয়াক্ত নামাজ 5 নবীর বেলা আল্লাহ পাক ফরজ করে দিয়েছিল 5 ওয়াক্ত নামাজ। আলোচনা যদি এসে যায় বলবো সময় থাকলে, আপনার বিরক্ত হচ্ছে নাকি? আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ, নুন থেকে নামাজ শব্দের অর্থ যদি লিখতে যায় নুন দিয়ে শুরু করতে হয়। এই জন্যে নুনের আকৃতিতে যখন ঘাম ঝরেছে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছেন। এরপরে 3য় নম্বর ফুটে যখন ঘাম ঝরে গেল রসুলের শরীর থেকে, সেই ঘামটি ছিল রর আকৃতিতে। রমাজানুল মুবারক, রমজানের রোজা যখন আমরা লিখতে যাই, রমজানুল মুবারকের শব্দ যখন আমরা লিখতে যাব তখন র দিয়ে শুরু করতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা বান্দার উপরে ফরজ করে দিয়েছে। রমজানের রোজা ফরজ করেছে। রোজা কিন্তু দুনিয়ায় এসে ফরজ হয় নাই, আগেই হয়েছিল, শুধু প্রকাশ হলে পরে, মানে বাজেট পাস আগেই হয়েছিল, প্রকাশ হয়েছে কথা বলেন পরে, বাজেট পাস হয়েছে আগে, প্রকাশ হয়েছে পরে। 4 নম্বরে শরীর থেকে যখন ঘাম ঝরে গেল, ওই ঘামটা ছিল হাড় আকৃতির, ছোট হা, যেই হা আমরা ছোটবেলায় যখন মক্তবে পড়েছি 80 সালের দিকে, 79, 80, 78 সালে যখন মক্তবে পড়েছি তখন ছোট হাকে এভাবে পড়েছি আমরা, হা হা 4 হা, তার মানে ছোট হা একসঙ্গে পেঁচায় পেঁচায় দিত। এই জন্য আমরা যারা আরবি জানি, আগের যারা মানুষ আছেন তারা বুঝবেন, এখনও ছেলেপেলে বুঝবে না। মা বোনরা যারা আগের প্রসব পড়া জানেন, অনেক মা বোন আমাকে বলে, এই গত 2 দিন আগেও বলছে আমাকে এই মহল্লা থেকে, তো মা বোনরা কোরআন শরীফ নতুন করে শিখতে চায়। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। তো ওই মা বোনরা বলতে পারবে যে হা হা 4 হা কোনটারে কয়, হা হা 4 হা, তার 4টা হা একসাথে যোগ করে, ওই জন্য হা হা 4 হা বলা হয়। আল্লাহর নবীর শরীর থেকে যে ঘাম ঝরে গেছিল, ওই ঘামটা না হলো
ছোট হা, যেটাকে আমরা হা আইনের পরে হা হা, ওই হা নয়, যেই হাটা হামজার পাশে আছে ওই হাকে বলা হয়েছে হা। হাতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদির জন্য হজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। তাহলে কি হলো, রাতে রমজানের রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, আর হাতে রব্বুল আলামিন, হা শব্দ লিখতে গেলে পরে হা দিয়ে শুরু হয়, এজন্য রব্বুল আলামিন হা আকৃতিতে রসুলের শরীর থেকে ঘাম ঝরে গেছে, এজন্য আল্লাহ পাক সম্পদশালীর উপরে হজ করা ফরজ করে দিয়েছেন। এখন আপনাদের বললে আপনাদের মুখ কালা হয়ে যাবেনি, এই মহল্লায় কমপক্ষে 50 জন মানুষ হজ করার মতো আছেন। 3 মাস খাবার খরচ বাড়িতে রাখবেন, আর বাকি টাকা দিয়ে আপনি হজ 9 বারও করতে পারেন। এমন লোকের 9 বার করতে পারবেন, 5 বার করতে পারবেন, হজ না করে ঘরে বসে হু হু করতেছেন। কারণটা কি? হু হু করার কাম বাদি নাই, চোখের পানি ফেলার কাম বাদি নাই। হজে যাওয়া লাগবে, রসুলের নির্দেশ, আল্লাহর হুকুম। হজ যদি কোনো ব্যক্তি সম্পদ থাকার পরে হজ না করে মারা যায়, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানের সঙ্গে হাসর নাসর আপনার হবে। শুধু হাসর নাসরই হবে না, হামানের সঙ্গে হাসর হবে না, রসুলের সঙ্গে হাসর হবে না, আবু জেহেলের সঙ্গে হাসর হবে, আবু বকরের সঙ্গে হাসর হবে না। এখন আপনি কার সঙ্গে হাসর করবেন চিন্তা করবেন। এবার সম্পদ কার জন্য রাখতেছেন? গোছায় গোছায় ছেলে মেয়ে জন্য রাখতেছেন। আপনি সচকে দেখতেছেন ছেলে নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, বিটি নামাজ পড়ে না, বেটা বউ নামাজ পড়ে না, নাতি নামাজ পড়ে না। কথা কন না কেন? এরা নামাজ পড়ে, তার নামাজ পড়ে না, আস্তে করে কইছে, লজ্জা করতেছে। লজ্জার কোনো কারণ নাই। এরা নামাজ পড়ে না, তাদের জন্য সম্পদ রেখে যাচ্ছেন। ওরা মলে পড়ে, নামাজ পড়বে, দোয়া করবে, এটা ভাবলেন কি করে আপনি? অতএব আপনি নিজের সম্পদ নিজে খরচ করে যান, হজ করেন, যাকাত দেন, এগুলো আল্লাহ পাক খরচ করেছেন। কি করেছেন? খরচ করেছেন। যদি হজ করার সামর্থ্য নাই, আল্লাহ পাক তার জন্য অন্য ব্যবস্থা করেছেন। আমি এখন বর্ণনা করতে পারবো না এই কথাগুলো। এরপরে রব্বুল আলামিন এই দুনিয়াতে যাকাতের ব্যাপারে বললেন, রসুলের ঘাম শরীর থেকে ঝরে গেল। 5 নম্বর যে ঘামটা ঝরে গেল, ওই ঘামটা ঝরেছে র ঝা আরবি হরফ পড়তে যখন যাই, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র পড়েন, ঝা র ঝা, এই ঝার আকৃতির শরীর থেকে ঘাম ঝরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার শরীর থেকে যখন ঘামটা ঝরেছে ঝাড় আকৃতিতে, আমি রব্বুল আলামিন ঝাতে যাকাত আপনার উম্মতের উপরে ফরজ করে দেব। সম্পদশালী, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, তার উপরে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক তাদের উপরে যাকাত ফরজ করে দিব। যাকাত যদি আমি না দিয়ে মারা যায় তাহলে কি হবে? যাকাত যদি আপনি না দেন তাহলে আপনার মালটা নষ্ট হয়ে যাবে। এই যে জমির আমরা উসুর দেই না, মনে উসুর কারে বলে? 40 মণ ধান হয়েছে মনে করেন একটা জমিতে, বা আপনি 40 মণ ধান পেয়েছেন আসমানের বৃষ্টি দিয়ে, আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে, অথবা 1 মণ ধান হয়েছে, ওই 1 মণ ধানের উসুর আপনি আদায় করবেন 1 কেজি। সেই হারে যদি 40 মণ ধান পান, 1 মণ ধান আল্লাহ রাস্তায় আপনি উসুর হিসাবে ব্যয় করে দিবেন। উসুর যদি ব্যয় না করেন, যাকাত যদি না দেন, আপনার মাল সব নষ্ট হয়ে যাবে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যেহেতু আপনারা গ্রামের মানুষ, গাভী পালেন, অনেক মানুষই বেশি পালেন না? গাভীর দুধ দোহানের পরে 1 মণ বা 10 কেজি দুধ হয়েছে, যদি 1 ফোঁটা চানা পরে দুধটা লটা যায় কি যায় না? জোরে বলেন, লটায় যায়। তাহলে অনুরূপভাবে আপনি যাকাত দিলেন না, হজ করলেন না, টাকা ঘরে জমা রেখে গেলেন, আপনার এই সম্পদ নষ্ট হয়ে যাবে, ওর 10 পয়সা কোনো মূল্য নাই। দান করলেও আল্লাহ দান কবুল করবে না, যেহেতু আপনি আগের থেকে হারাম পথে ব্যয় করেছেন, হারামের মধ্যে আপনি রয়ে গেছেন। 1 টাকা দান করবেন তা হবে না। আপনি হজ ফরজ হজ করতে হবে, যাকাত ফরজ যাকাত দিতে হবে, এগুলো আল্লাহর বিধান মানতে হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা পড়ি। আপনারা কি জানেন এই ফরজ নামাজ কার উপরে আসছে? কার উপরে আসছে? শুধু আমাদের উপরে কি ফরজ নামাজ একভাবে আসছে? না, মাথায় রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তার এক বন্ধুকে পাঠালেন সর্বপ্রথমে, যে বন্ধুর নাম কি? আদম আলাইহিস সালাম। বলেন, নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। এই নবীকে দুনিয়ায় আগে বলেন রব্বুল আলামিন দুনিয়ায় পাঠা দিয়েছেন
এই নবীর নাম শুধু আদম আলাইহিস সালাম না, নবীর নামের লকাব আছে আদম সফিউল্লাহ। বলি মারহাবা। আদম সফিউল্লাহ, সফিউল্লাহ হলো নামের লকাব। আমার কাছে আলোচনা শোনেন, আলোচনা দিয়ে যাবো শুনেছেন উল্টে পাল্টা কথা, খালি খালি উল্টে পাল্টা কথা, সোজা কথা নেই, খালি বাঁকাতেরই কথা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন আদম আলাইহিস সালামের উপরে কি ফজরের ফরজ নামাজ আল্লাহ ফরজ করলেন। মেমা করেন কেন? শোনেন, ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কোন নবীর সময় আছে বা শোনেন আমার কাছে। এই পৃথিবীতে সর্বপ্রথমে যে নবী আগমন করেছেন সেই নবী হযরতে আদম আলাইহিস সালাম। হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন, এক ওয়াক্ত নামাজ। কয়েক নামাজ? 2 নম্বরে মুসলিম জাতির পিতার নাম কি? একই বলবেন না? মুসলিম জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক জোহরের নামাজ তার উপরে ফরজ করেছেন। আল্লাহু আকবার। কোন নামাজ? মুসলিম জাতির পিতা সাইয়েদিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জোহরের 4 রাকাত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন। বাংলাদেশের বর্তমান অস্থায়ী প্রেসিডেন্টের নাম কি? ডক্টর ইউনূস। শুনলি ভয় করে, কখন যেন দোয়া পড়া লাগে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়া লাগে। এসে যেন কখন কি হয়ে যায় বলা যাচ্ছে না। এই নাম একজন নবীর নাম ছিল না? হযরতে ইউনূস আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ পাক বিধান করে দিয়েছিলেন। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ। কয় রাকাত? এই 3 রাকাত নামাজ মাগরিবের ফরজ আল্লাহ পাক বিধান দিলেন কার উপরে? ভালো করে কান লাগান। আমার আব্বার নাম দাউদ। আমার আব্বার উপরে আল্লাহ পাক এই আয়াত নাযিল করে নাই, এই ফরজ 3 রাকাত মাগরিবের নামাজ দেয় নাই। আমার আব্বার নামের নাম ছিল, তার নাম দাউদ আলাইহিস সালাম, একজন নবীর নাম। এই নবীর উপরে মাগরিবের 3 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলেন। বলি মারহাবা। কার উপরে? দাউদ আলা নবীনা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ করেছিলেন। এবার আসুন, কয়টা গেল? 4 ওয়াক্ত গেছে না? এবার বাকি আছে কয়টা? 5 নম্বর ওয়াক্ত নাম কি? এশা। নাম কি? এশার নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত ফরজ। এই 4 রাকাত নামাজ এই পৃথিবীতে যত নবী আগমন করেছেন, ভালো করে কান লাগান, 70,000 পয়গম্বর নবী একসাথে আল্লাহ পাক কোনো সময় পৃথিবীতে পাঠায় দেয় নাই। কার সময় পাঠাইছিল? আলোচনা মাঝে মাঝে করি, আপনারা যদি ভুলে যান তার ছাত্র বোঝা গেল আপনারা দুর্বল ছাত্র, সাবল নয়, ছাত্র দুর্বল। মাঝে মধ্যেই আমি বলি, তা আপনারা যদি মনে রাখেন তাহলে কেমনি হবে কন? ছাত্র হওয়া লাগলি টন টাইট। আমি যখন লেখাপড়া করেছি হুজুর খাচ্ছে, তারপরে বলছে হুজুর এই ফতুয়াটাকে একটু বলে দেন দেখি, হুজুর এই মাসলা বলে দেন, হুজুর হাদিসটা বলেন। কোনদিন রাগ করেনি, বলে দিয়েছে। এরকম ছাত্র হওয়া লাগবে। আমি খাইতে বসে আসার পরে একটা জিজ্ঞাসা করেন মাসলা, অসুবিধা নাই। ছাত্র হওয়া লাগে টন টাইট, হুজুরকে সব তারি লিবেন লাগবি। হুজুর যদি ছাত্র তাই লিবেন, বোঝা গেল ছাত্র দুর্বল, দুষ্ট ছাত্র। কথা কন না কে? ছাত্র কি দুষ্ট? আমার ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাম 70,000 পয়গম্বর সর্দার তিনি ছিলেন। কোন নবী? মুসা আলাইহিস সালামের সময় 70,000 নবী আল্লাহ পাঠাইছেন। কোন নবী জামানে এত নবী পাঠায় নাই। মুসা আলাইহিস সালামের উপরে এশার নামাজ 4 রাকাত আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন। বলি মারহাবা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়। কার সাক্ষাৎ? আপনারা কি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চান? সবাই চান তো? আস্তে জোরে বলতে হবে, সবাই চান? যদি চান তাহলে আল্লাহ কি বলেন এখানে?
আমি আপনাদের সম্মুখে যা তেলাওয়াত করে সর্বশেষ আয়াতের অংশ মাঝখানে আল্লাহ পাক জানিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে নবী আপনি জানিয়ে দেন যে ব্যক্তি আমি আল্লাহ আমার সাক্ষাৎ লাভ করার পোষণ করে, ফাল ইয়ামাল আমালান সলিহা, সেজন্য আমি আল্লাহ আমল যদি করে, আমি আল্লাহ যে আমল দিয়েছে আমল যেন বারবার করে, আমলের মধ্যে যেন সে ব্যক্তি থেকে যায়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে আমল কি করে করলেন? রমজান রোজা করলে আমল কি করে করলেন? কোরআন পড়লেন না, জিকির করলেন, তাহলে আমল আপনি করলেন না। আমার আল্লাহ তারপরে জানা দিলেন, ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমল করবা, ইবাদত করবা, তারপরে আমি আল্লাহ আমার সাথে কারো শরীক করিও না। এখন আপনার প্রশ্ন হতে পারে, তাহলে আমার নবীর সময় কি আছে? কি প্রশ্ন না এটা? এ ভাই প্রশ্ন না এটা? নবীর সময় কি আসছে? আমার নবীর সময় আছে এমন একটা জিনিস যা কোন নবীকে আল্লাহ দেয়নি। আল্লাহু আকবার। কি দিয়েছেন? এইটাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দুনিয়ার আসমানে আসে, আসিয়ে বান্দাকে ডেকে বলে, বান্দা ওঠো ওঠো ওঠো, দেরি আর করিও না, ওঠো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী কম্বল আবৃতকারী রাসূল আপনি উঠুন, কিছু অংশ রাতের ইবাদত বন্দেগী করুন। আল্লাহ নবীজিকে অর্ডার করলেন, তাহলে আমাকে আপনি কি আল্লাহ ডাকে নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ডেকেছে, আপনাকেও ডেকে বলতেছেন, ও আমার বান্দারা ওঠো, রাত্রি জাগরণ করো, চৌঠা আসমানে আমি আল্লাহ এসে তোমাদের ডাকি, ওঠো, তোমাদের জীবনের গুনাহ মাফ যদি করে আমার কাছে গেলে মাফ করে দেব। অন্যায় করেছো, জেনা করেছো, সুদ করেছো, ওঠো, আমি আল্লাহ মাফ করে দেবো তোমার গুনাহ। এই জন্য আমি বলি, আপনি জেনা করেছেন, ভালো করে জেনা করেন, তবু নামাজ পড়েন। মদ খাচ্ছেন, মদ খান, তবু নামাজ পড়েন। আপনি সুদ খাচ্ছেন, সুদ খান, তবু নামাজ পড়েন। ঘুষ খাচ্ছেন, ঘুষ খান, তবু নামাজ পড়েন। জমিদার ঠেলা খাদ্য ভেজাল দেওয়া মাল পাচার করা, যত গুনাহ কবে রয়েছে সব গুনাহ করেন, তবু আপনি নামাজ পড়েন, নামাজ ছাড়বেন না। নামাজ যদি পড়ে থাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক সময় আপনার জীবনের গুনাহ মাফ করিয়ে আল্লাহ পাকের বন্ধু বানাইলেন। বলি মারহাবা।